প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব মাধ্যমিক 2026 সালের ফাইনাল পরীক্ষার জন্য ইতিহাস সাবজেক্টের সবথেকে নিখুঁত অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের ইতিহাস সাবজেক্টের অধ্যায় ভিত্তিক 4 এবং 8 মার্কের এমন গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমরা 100% কমন পাবেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও, কেননা এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। ইতিমধ্যেই তোমরা হয়তো ইউটিউবে অনেক ভিডিওই দেখেছো, কিন্তু আমি তোমাদের জন্য এমন বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি তোমাকে রেডি করতেই হবে। তাই ইতিহাসে 90-এ 90 পেতে চাইলে এই ভিডিওটি তোমার কাছে ব্রহ্মাস্ত্র। শুরু করছি আজকের আলোচনা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। মাধ্যমিক 2026 হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক 4 এবং 8 মার্কের সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা প্রশ্নই দেব। তাছাড়া এবছর অর্থাৎ 2026 সালে প্রথম অধ্যায় থেকে কোনো 4 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা নেই। তাই প্রথম অধ্যায় থেকে কোনো 4 মার্কের প্রশ্ন করার প্রয়োজন নেই। দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো, অথবা শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, এদেশের চিকিৎসা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কী ছিল? যে প্রশ্নগুলির পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, টিকা লেখো চার্লস উডের প্রতিবেদন। নেক্সট, কোশ্চেন নম্বর 5, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে এবং নীল দর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, কোশ্চেন নম্বর 6, 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব এছাড়া বিদ্যাসাগরের কি ভূমিকা ছিল তা নিজের ভাষায় আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় থেকে আমি মাত্র 6টি 4 মার্কের প্রশ্ন দিয়েছি। এই 6টি প্রশ্ন তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট, তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অর্থাৎ যে প্রশ্নগুলি তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, কি উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করে? খুবই গুরুত্বপূর্ণ 2026 সালের ফাইনাল পরীক্ষার জন্য। নেক্সট, কোশ্চেন নম্বর 2, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, কোশ্চেন নম্বর 3, টিকা লেখো। আমি তৃতীয় অধ্যায় থেকে মাত্র কয়েকটি টিকা দিয়েছি, তাই প্রতিটি টিকা তোমরা মুখস্থ করে নাও। যেমন ফরাজি আন্দোলন, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ এবং পাগলাপন্থী বিদ্রোহ। এই টিকাগুলি তোমার রেডি আছে তো? নেক্সট, কোশ্চেন নম্বর 4, বাংলায় ওহাবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, নীল বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের এছাড়া সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, বিপ্লব অভ্যুত্থান ও বিদ্রোহ এর ধারণাটি ব্যাখ্যা করো। তৃতীয় অধ্যায় থেকেও মাত্র 6টি প্রশ্ন দিয়েছি। চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা 4 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, 20 শতকের জাতীয়তাবাদ বিকাশে আনন্দমঠ, গোরা এবং ভারত মাতা চিত্রের ভূমিকা আলোচনা করো। তবে 20 শতকের জাতীয়তাবাদ বিকাশে আনন্দমঠের ভূমিকা আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট, কোশ্চেন নম্বর 2, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় কি? এছাড়া এই প্রশ্নটি এভাবেও আসতে পারে, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের
প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি? এই প্রশ্নগুলি তোমাকে রেডি করতেই হবে। নেক্সট কোশ্চেন নম্বর 3, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম ভারতের রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? নেক্সট কোশ্চেন নম্বর 4, টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র, খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ইলবার্ট বিল বিতর্ক, এই টিকাটিও তোমরা দেখে যাবে। নেক্সট কোশ্চেন নম্বর 5, জাতীয়তাবোধের বিকাশে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারতের ভূমিকা আলোচনা করো। গুরুত্বের নিরিখে আমি তোমাদের জন্য প্রশ্নেতে স্টার মার্ক করে রেখেছি। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? তোমাদের চতুর্থ অধ্যায় থেকেও মাত্র 6টি প্রশ্ন দিয়েছি। নেক্সট পঞ্চম অধ্যায়, এই অধ্যায়ের প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পঞ্চম অধ্যায়ের 4 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, বাংলার ছাপাখানা বিকাশে শ্রীরামপুর মিশনের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, টিকা লেখো আইএসসিএস অথবা মহেন্দ্রলাল সরকার, এছাড়া বসু বিজ্ঞান মন্দির এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও ইউরাই অ্যান্ড সন্স, এই 3টে টিকা পঞ্চম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নম্বর 3, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট অথবা বিটিআই এর ভূমিকা কী ছিল? পরের প্রশ্ন, বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল? নেক্সট কোশ্চেন নম্বর 6, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো? পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 7, বিজ্ঞান চর্চার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের কিরূপ ভূমিকা ছিল? এই প্রশ্নটি তোমাদের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। ষষ্ঠ অধ্যায়, এই অধ্যায়ের 4 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, টিকা লেখো। ষষ্ঠ অধ্যায় থেকে আমি তোমাদের জন্য 3টে টিকা দিয়েছি, যেমন মিরাট ষড়যন্ত্র মামলা, সর্বভারতীয় কৃষাণ সভা এবং ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি। 3টে টিকাই তোমাকে মুখস্থ করতেই হবে। নেক্সট কোশ্চেন নম্বর 2, একা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 3, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ছাত্র সমাজের ও শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল? পরের প্রশ্ন, বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট কোশ্চেন নম্বর 6, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। ইতিমধ্যে আমি তোমাদের জন্য প্রতিটি সাবজেক্টের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছি, যারা এখনো দেখোনি প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। নেক্সট সপ্তম অধ্যায়, এই অধ্যায়ে 4 মার্কের প্রশ্নগুলি হলো। প্রথম কোশ্চেন, আইন অমান্য ও ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 2, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 1 এবং 2, এই দুটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট কোশ্চেন নম্বর 3, লীলা নাগ কেন স্মরণীয়? পরের প্রশ্ন, নমশূদ্র আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 5, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 6, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের অথবা প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 7, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এবং আইন অমান্য আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। নেক্সট এবং তোমাদের লাস্ট অধ্যায়, অষ্টম অধ্যায়, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, জুনাগড় এবং হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্স। পরের কোশ্চেন নম্বর 2, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি উদ্যোগ গ্রহণ করেছিল? নেক্সট কোশ্চেন নম্বর 3, টিকা লেখো কাশ্মীর সমস্যা এবং দেশভাগজনিত
উদ্বাস্তু সমস্যা। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 4, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল? এবং এই অধ্যায়ের 4 মার্কের লাস্ট কোশ্চেন নম্বর 5, স্বাধীনতার পর ভারতের সামনে কি কি সমস্যা দেখা দিয়েছিল? এই অধ্যায় থেকে মাত্র 5টি 4 মার্কের প্রশ্ন দিয়েছি। প্রতিটি প্রশ্ন 2026 সালের ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্স। এই 4 মার্কের প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তোমার রেডি আছে তা আমাকে কমেন্টে জানাবে। এবার আলোচনা করব 2026 সালের ফাইনাল পরীক্ষার জন্য ইতিহাস সাবজেক্টের 8 মার্কের সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা প্রশ্ন নিয়ে। প্রথম কোশ্চেন, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেছিল? নেক্সট কোশ্চেন নম্বর 2, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। অথবা মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। দুটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের কোশ্চেন নম্বর 3, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তবে বিগত কয়েক বছর ধরে এই প্রশ্নটি মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় একবারও আসেনি, তাই তোমরা মনোযোগ সহকারে এই প্রশ্নটি মুখস্থ করে নেবে। নেক্সট কোশ্চেন নম্বর 4, 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 5, ডিরোজিনের নেতৃত্বে নব্যবঙ্গ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও এবং এই আন্দোলনের সীমাবদ্ধতাগুলি কি কি ছিল তা আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 6, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল এবং তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি কি? নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন নম্বর 7, শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্য বিতর্ক কি? উচ্চশিক্ষা বিস্তারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। তোমাদের জন্য মাত্র 8 মার্কের 60টি প্রশ্ন দিয়েছি। এই 7খানা প্রশ্ন থেকে তোমরা একটি প্রশ্ন 100% কমন পাবেই। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং পরীক্ষার আগে প্রতিটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও, তাহলেই ইতিহাস সাবজেক্টে 4 এবং 8 মার্কের প্রশ্ন নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। পরবর্তীতে কোন সাবজেক্টের এরূপ সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে। যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা আমাকে কমেন্টে SIR স্যার লিখে কমেন্ট করবে। আমি দেখতে চাই কারা কারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে।